আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। হুগলির গোঘাটের নকুন্ডাগ্রাম গ্রাম পঞ্চায়েতের কুলিয়া গ্রামের হাজরাপাড়া এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 8 থেকে 10টি বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির অধিকাংশ পরিবারের সদস্য কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন। সেই সুযোগেই দুষ্কৃতীরা বাড়িগুলিতে হানা দেয় বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আরামবাগ এসডিপিও এবং গোঘাট থানার ওসি। চুরি যাওয়া সামগ্রীর সঠিক পরিমাণ এখনও জানা যায়নি, কারণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলির অনেকেই বাড়ির বাইরে রয়েছেন এবং তাদের ফেরার অপেক্ষা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এখানে রাত্রি 12টার পর থেকে ঘটনাটা ঘটেছে, কিন্তু আমরা জানতে পারি 3:30টার পর। কি জানতে পারলেন? ডাকাতি হয়েছে, দুষ্কৃতীরা এই কর্ম করে গেছে। কতগুলো বাড়িতে? অন্তত 10-12টা বাড়ি তো হবেই। এরম তারা বাড়িতে কেউ থাকে না, যে যার কর্মস্থলে কর্মক্ষেত্রে বাইরে থাকে। কেউ বোম্বে, কেউ কলকাতা, কেউ ঘাটাল, কেউ হায়দ্রাবাদ, এই সব জায়গায় থাকে। কি করে জানতে পারলেন আপনারা? আমাদের কারু বাড়িতে শিকল লাগানো আছে, দেখে তোলা হলো, উঠা হলো, তাহলে কারু বাড়ি করেছে কিনা। তখন কিন্তু অটোমেটিক তারা চলে গেছে যখন আমরা জানতে পারলাম। আপনাকে কি শিকল দিয়েছিল? আমার বাড়িতেও শিকল দিয়েছিল। আমার নাম শান্তিরাম হাজরা। এলাকায় পুলিশ এসেছিল? পুলিশ 2-3বার টহল দিয়ে গেল এবং তদন্ত করার জন্য অনেক কিছু জিজ্ঞাসাবাদ করলো, কিন্তু বাড়িতে আসল মালিকরা না থাকায় আমরা সঠিক তদন্ত দিতে পারিনি, সঠিক খবর দিতে পারিনি। তাদের বাড়ি কতটা কি পরিমাণ গেছে না গেছে সেটা আমরা। এই যে এতগুলো বাড়িতে পরপর চুরির ঘটনা ঘটলো, কি মনে করছেন আপনারা? আমরা সন্ত্রাসের মধ্যে আছি, এবং যাতে না আর ঘটে, আর যাতে ওই দুষ্কৃতীদের ধরার ব্যবস্থা হয়, সেইটা আমরা প্রশাসনের কাছে আমাদের পক্ষ থাকতে আমি আবেদন করছি। আপনার নাম? আমার নাম শান্তিরাম হাজরা। এটা কোন জায়গা? কুলিয়া, নকুন্ডাঞ্চল, হাজরাপাড়া। কালকে তো রাত্রিবেলা আমরা তো এই ঘটনাটা ঘটেছে, এবারে আমরা তো একটু আগে জানতে পারলাম যে এই ঘটনাটা মানে সকালবেলায় রাত্রে হয়েছে, যে আমাদের ধরুন চাবি তালা এগুলো যে ভেঙে সব জিনিসপত্র নিয়ে গেছে। এটাই হচ্ছে বিষয়। কি কি নিয়ে গেছে বলে মনে করছেন? এখন দেখুন এক্স্যাক্টলি এগুলো বলা খুব মুশকিল। আমাদের কাঁসা পেতল এগুলো সব নিয়ে গেছে, আর এবারে টুকটাক জিনিসপত্র বাড়িতে তো থাকে, সেগুলো নিয়ে গেছে। মোটামুটি কত টাকার মতো চুরি হয়েছে বলে মনে করছেন? এক্ষুনি বলা যাবে না, আমাদের সব ভাইদেরই এইগুলো আছে। বাড়িতে কি কেউ কি থাকতেন না? না, কেউ থাকে না, আমরা কর্মসূত্রে সবাই বাইরে থাকি। এবারে সব ভাইরাই বাইরে থাকে, কেউই থাকে না। এবারে আমাদের যার যখন দরকার হয় আমরা আসি, বাড়িতে তো আসি, আমরা কয়েকদিন থাকি, আবার চলে যাই, এটাই হয়। এটা কোন জায়গা দাদা? এটার জায়গাটার নাম হচ্ছে কুলিয়াটা, নকুন্ডা অঞ্চল। আপনার নাম দাদা? আমার নাম কাজল কুমার হাজরা। পুলিশ এসেছে? পুলিশ এসেছে? পুলিশ এসেছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। কি জানলেন আপনারা? আমার বাড়ি হচ্ছে কুলিয়া গ্রামে হাজরাপাড়াতে বাড়ি। আমার জাততো দাদা, এই যে সামনে পাশে একটা ছোট ঘর আছে, একতলা ঘর আছে, তাতে কিছুই নেই। একটা ঘরে ধান আছে, একটা ঘরে তারা বসবাস করে, স্বামী স্ত্রী আছে। সেখানে আমার জাততো দাদা একটা সময় মানে বাথরুম বেরায়, এটা বাথরুম নেই, বাথরুম বেরানোর পর সে আবার শুয়ে পড়ে, তাকে ফাঁক দিক থেকে তাই মানে ওই যে ছিটকারি যেটাকে বলে সেটা লাগিয়ে দেয়। 3টে বাজবে, সে তার আগে মেঘ ধরার পর কারেন্ট চলে যায়। যে যার উঠে পড়ে, সে হয়তো বাথরুম যাবে, তখন দেখতে পাচ্ছে তার ছিটকারি লাগানো খুলতে পারে না। আমার দাদাকে ফোন করেছে, আমার দাদার নাম মানিক হাজরা, যে মুক্তরাম হাজরা চাবিতে থাকে আর কি। আমার দাদার নাম মানিক হাজরা, তাকে ফোন করে। ফোন করার পর সে উঠে এসে চাবি খুলে, আমাদের বাইরে তো ওখানে মোটর সাইকেল আছে, আমাদের মাছ ব্যবসা, জাল ব্যবসা আছে, ধানি ফানি সব পড়ে আছে, গাই গরু ফাঁকে বাঁধা আছে, সব আছে, অসুবিধা নেই। তা করতে করতে আমরা থাকি। তা আমার পাশের একটা বৌদি, আমার পাশের বৌদি, আমি বলছি এই বেবাস, ই কি করে থাকবো, ই করে থাকবো। তা করতে করতে শান্তিরাম মায়ের ঘরে তো ওই ছিটকানি লাগিয়ে দিয়েছে।
দেওয়ার পরে সেই বৌদি কি করেছে, তাদের সিটকানিটা খুলেছে, খোলার পরে একটু সাইড দিয়ে এসে এই বাড়িটা যে গেটটা খোলা আছে, এই বাড়িটার চাবি গোল চাবি লাগানো থাকে, তাই কাতুড়ি দিয়ে কাটুক কিসে করে কেটেছে মোটামুটি। এই ঘোরাচ্ছে ভিতরে সব চাবিকে দুজনে মুজে ভেঙে ভেঙে চলে গেছে। প্রথম যে জাততো দাদাটা তার কি করেছে, ধানের ঘরটা চাবি ভেঙেছে, কিছু নেয়নি তার। আমার একটা মাটির বাড়ি আছে পাশে, পাকার বাড়ি পাশে, তারও একটা চাবি ভেঙেছে, তাও কিছু নেয়নি তারা। এবার এখানে দেখার পর এটা দেখতে পেয়েছে তো ঘর দোর সব খোলা রয়েছে, খোলার পর বৃষ্টিটা নেমে যায়। বৃষ্টি নেমের পরে ওই যে বিশ্বজিৎ ভোলা হাজরা, ওটা তপন হাজরা, ওর পাশের বাড়িতে দেখলাম তাদের পাশাপাশি যে বৌদ্ধ দেখতাম তাদের পাশাপাশি তার বাড়িতে দেখতে গেছে যে দেখেন একজোড়া জুতো পড়ে আছে গেটের সামনে, গেট ঘর সব খোলা, যে দেখতে পাচ্ছে সব আলমারি টালমারি সব তর্জনা করে ভাঙাভাঙি সব। সেখান থেকে হওয়ার পর তারপরে এই যে এই বাড়িটাতে থাকে আমারই পাড়া যে খুঁটো ভাই, সে দেখভাল করে কি গেটের চাবি তার কাছে থাকে, ও ঘাটালে থাকে। ও ঘাটালে ওনার দাদার বাড়ি আছে, মলয় হাজরা, বিকাশ হাজরা, কাজল হাজরা। কাজল হাজরার বাড়ি আছে ঘাটালেতে, ওনার কাছে ওখানে আমার যে খুঁটো ভাইটা থাকে সেখানেতে, ওর কাছে খালি গেটের চাবি কাটে, বাড়ির কোনো চাবি কাটিয়ে নেই ওর কাছে। বলছি তাহলে ওর বাড়ির যে ওয়াইফ ছিল তাকে বলা হতো দেখো না গো ওর ঘরটা কি কি পজিশন, অত তো আরো ফাঁকার দিকে কি পজিশন দেখো না গো। এসে দেখতে তো ওর পাশেরই একজন উঠেছে, সৌগত হাজরা, সে বলছে ওই তো ওদের সব গেট খোলা আছে। আমি তাহলে গেল কোন দিকে, সব চারদিকে তো চাবি লাগানো আছে। কতগুলো বাড়িতে এরকম ঘটেছে? এখানটায় ধরুন দোতলাতে মিনিমাম এখানটায় হবে 12 থেকে 13টা ঘর হবে এটাতে, রুম রুম। আচ্ছা, রুমেরই কি চাবি ভাঙা? প্রত্যেকটা রুমে চাবি ভাঙা আর গেটের চাবি ভাঙা। আর কতগুলো বাড়ি? আর ওই দিকে আছে 3টে রুম, 3টে ঘর, 2টো ঘর ভেঙেছে, মেন গেটে পাঁচিলে ভেঙেছে, আরেকটু ভিতরে আছে 2টো ঘর। কি কি নিয়ে গেছে বলে মনে করছেন আপনারা? এখন নিয়ে গেছে জিনিসপত্র সব, তারা তো বাইরে থাকে, তারা যতক্ষণ গোজাগোজ করে টুকটাক তো জিনিসপত্র থাকবেই, এগুলো সবই গেছে। যাচ্ছে এদের মানে থালা কাঁসা। ঘটনাটা ঘটলো বলে তাহলে মনে করছেন? আমার যতটুকু আইডিয়া অনুমান 12টার পর 2টোর মধ্যে কাজ সেরে তারা বেরিয়ে গেছে। এটা কোন জায়গা দাদা? এটা কুলিয়া গ্রাম, হাজরা পাড়া। এই বাড়িটাতে কেউ থাকে না, বাকি বাড়িগুলো ওটাও তো থাকে না, ও যাতায়াত করে, ও 1 সপ্তাহ ছাড়া ছাড়া যাতায়াত করে। এই যে বাড়িটা ভেঙেছে এর রাজমিস্ত্রির কাজ হচ্ছে, ওর সামনে শ্বশুর বাড়ি, এখান থেকে 2 কিলোমিটার 3 কিলোমিটার শ্বশুর বাড়ি, ওর ওয়াইফ যাতায়াত করে। যতগুলো বাড়ি ভেঙেছে তাদের বাড়িতে এখানে বাড়িতে কেউ ছিল না, কাল গত রাত থেকেও কেউ ছিল না। পুলিশে খবর দিয়ে হ্যাঁ, পুলিশ এসেছে, দফায় দফায় পুলিশ আসছে, ডিআইজি ফাইজি সব আসছে, দফায় দফায় পুলিশ ভ্যান আসছে, তথ্য নিয়ে যাচ্ছে, বলছে দেখছি কি করা যায়। বলছে ভাবছেন? আমরা কি ভাববো, আবার প্রশাসন যেটা ভালো বুঝবে করবে, আমরা কি ভাববো বলুন? আমরা তো আর দেখিনি চোরকে, আর চোরের সঙ্গে উঠা বসা করি কি আমরা, বলুন না। আপনার নাম? আমার নাম সনাতন হাজরা। চালু আছে। আপনি কি ঘটনা ঘটে? ঘটনা আমি তো ছিলাম না, এসে কি শুনলেন? এসে আমাকে ফোন করেছিল, আমার ভাই বললো যে এই ব্যাপার হয়েছে, কি তো হয়েছে? এরকম তালা ফালা ভেঙে সব চুরি করে নিয়ে চলে গেছে। তারপর আমি এসে এখন এসে আমি বুঝতে পারলাম যে তালা খোলা আছে, আলমারি সব ভেঙে দিয়েছে, তালা ভেঙেছে, সব জামা প্যান্ট সব ছড়িয়ে পড়ে আছে, এবং টুকটাক হয়তো কাঁসার জিনিস হয়তো 2-1টা হয়তো নিয়ে গেছে, পয়সা 500-1000 টাকা ছিল সেইটাও। এবারে আমি তো এখন আলমারিতে হাত দিই না, যেহেতু এখন কোনো কিছু পুলিশ আসা পর্যন্ত আমার তো হাত দেওয়া উচিত নয়। বাড়ি থেকে আপনারা থাকতেন? থাকতে বলতে আমার মায়ের সাথে আসে আর কি, কোথায় থাকতেন? আমি কলকাতায় থাকি আর কি। তো মায়ের সাথে এসে 2 দিন কিংবা 3-4 দিন রইলাম কোনো অনুষ্ঠানে, এসে আবার আমার চলে যায় আর কি। পুরো বাড়ি কি ফাঁকাই ছিল? পুরো বাড়ি বলতে আমার তো ভিতরে বাড়ি, এই বাড়িটা হচ্ছে যাতে তো কাকার আর কি। পুরো ফাঁকাই ছিল। কতগুলো বাড়িতে এরকম চুরিটা হয়েছে? কতগুলো বাড়ি বলতে আমাদের পাড়াতেই হয়েছে, ধরুন না এইটা, আর আমাদের 2-3টে, আর এখানে এইটা 5-6টা বাড়ি? 7টা বাড়িতে এরকম হয়েছে। এটা কোন জায়গা দাদা? এটা কুলিয়া হাজরা পাড়ায়। আপনার কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করছেন? দেখুন এখন কিছু বলতে পারছি না, এখন যেহেতু হাত দেওয়া হয় না, কি আছে না আছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কি বললো পুলিশ? পুলিশকে বলছে ইনকোয়ারি দিয়ে আসতে, জমা দিয়ে আসতে আর কি। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ হাজরা। ঘটলো এবং কখন ঘটলো? দেখুন, আমি কলকাতায় ছিলাম, আমি গত সপ্তাহে গেছি, প্রতি মাসেই আসি কেন কন্ট্রোল তোলার জন্য। এই আমার পরশু দিন আসার কথা ছিল কন্ট্রোল তুলবো বলে, আসতে পারিনি, তো আজকে আসার কথাই ছিল। তো ভোর 5টার সময় আমি বেরোবো বলে ঠিক করেছি, তখন ফোনে আসে। তো
তখন তোর ফোন নাকি নিশার ফোন, বাড়ি থেকে ফোন যায়। ফোন যায় এখান থেকে, তো এই ব্যাপার হয়েছে। কি হয়েছে দেখলেন? এসে কি দিন এই বাড়ি থেকে আপনারা মানে ওই সপ্তাহে একদিন যাতায়াত করতেন? সপ্তাহে না, মাসে একবার আসতাম, যে থাকলে 15 দিন থাকতাম, আবার বাকি সময় ফাঁকাই থাকতো। হ্যাঁ এই থাকতো, ব্যাপার থাকতো আমার আজকে ভাই। এসে কি দেখলেন? আজকে এসে দেখছি এই অবস্থা, কি দেখছেন? এ ভেঙে চলে নিয়েছে আলমারি থেকে, লোকার ভেঙেছে, লোকারের আংটি মাংটি ছিল, 5,000 টাকা ছিল, কত টাকার মতো গেছে বলে মনে করছেন সব মিলিয়ে? 5-6টা আংটি ছিল, আগে করে সোনার আংটি সবই নিয়ে গেছে। সব নিয়ে গেছে। আর রূপো ভরি রেখে মতন ছিল, সেগুলো নিয়েছে। তারপর 5,000 টাকা ক্যাশ ছিল, সেটা নিয়ে গেছে। এই দেখছি গেছে। দীর্ঘদিন তো এলাকায় ওই ডাকাতি না, 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 এই ডাকাতি প্রায় উঠেই গেছে, হঠাৎ করে না। এই ডাকাতি কি মনে করছেন, মানে কিভাবে হলো? এটাই তো আশ্চর্য আছি, কি করে হলো, কেন হলো। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমি তখন ছিলাম না। কি বলছে পুলিশ? আমি তখন ছিলাম না। আপনার নাম? তপন হাজরা। এটা কোন জায়গা? এটা কুলিয়া। কতগুলো বাড়ি হয়েছে এরকম? এই তো আমার ভাই ওই বাড়িটা, আমি এই বাড়িটা, দুটো। ওইদিকে মলয় বিকাশ, আর ওইখানে পাগলা, আর মোট কত- এখানে মোটামুটি কতগুলো বাড়িতে হয়েছে বলে মনে করছেন? 5টা 6টা। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল, মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। এই পানাটা বলবেন আলাদা। এই যে গেটের চাবিটা কেটেছে, এই তালাটা এখানে লাগানো ছিল, এইভাবে লাগানো ছিল, এখানে কেটেছে, এটা কেটেছে, তালাটা কেটে ওখানে বাইরে পড়েছিল, এটা কাটার পরে এদিকে আসছে। এই ঘরটা হাত দেয়নি, নতুন হচ্ছে ঘরটা হাত দেয়নি, এই গেটটাকে ভেঙেছে, এই গেটের তালা ভেঙেছে, দিয়ে এবারে সব এবারে এ করেছে। এই ঘরে তো ইয়ে করেছে। সব আনন্দগুলোকে এরকম ভাবে ভেঙেছে। আমি ভাবছি বাঁকালো কি করে, হ্যাঁ, আমি এই জিনিসটা সবগুলো এরকম করেছে। আমি একই সিস্টেম একই আমাদের তো আমরা সেই যাচ্ছে। এই দাদার আজকে আসার কথা ছিল, আজকে এসেছে, খবর পেয়ে আসেনি তা না, ও যখন রাত্রে বেরিয়ে ফোন টোন করে নয়, পরশু দিনে গেছে এখান থেকে, আগে দুদিন ছাড়া যাতায়াত করে আর কি। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি, সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। যাতায়াত করে কলকাতায় যাতায়াত করে।
সময় একজন বাথরুম উঠেছে, উঠার পর শুয়ে পড়ে, শোয়ার পর বাইক থেকে লক করেছে, লক করে দেওয়ার পর পাশের বাড়ি আমার ডাক্তার দাদার হয়েছে এটা, পাশের বাড়ি আমার দাদাকে 3টের সময় ফোন করে ডাকতে যে আমার বাইক থেকে লক করে দিয়েছে। তখন দেখতে আমাদের বাইরের দোকানে মোটর সাইকেলের তার দিকে দেখতে দেখার পর দেখা যাচ্ছে সকাল লাগা দেখতে পাচ্ছে এই করছে। বাথরুম বলে খালি গামলা দিয়ে আছে, বাকি নিয়েছি বাসন হ্যাঁ চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।